আজ যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি তার নাম দ্য রয়্যাল ট্রিটমেন্ট। এটি একটি রাজা মহারাজার মুভি, যেখানে একজন রাজকুমারের একজন গরিব মেয়ের প্রতি অনুভূতি জেগে ওঠে, আর পরবর্তীতে তারা কিভাবে ভালোবাসায় জড়িত হয়ে পড়ে তা জানতে হলে মুভিটি দেখতে থাকুন। মুভির শুরুতেই একটি মেয়েকে দেখানো হয় যার নাম ইজি। জানা যায় ইজি খুব ভালো মেয়ে, তার চ্যারিটি করতে খুব ভালো লাগে, তাই সে প্রতিদিন ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু না কিছু নিয়ে আনে। ইজির একটি সেলুন আছে, আর তারা তিন বন্ধু মিলে সেলুনটি চালায়। তাদের জীবন খুব ভালোভাবে কাটছিল, কিন্তু একদিন দোকানের মালিক এসে পড়ে আর ভাড়া চাইতে শুরু করে। জানা যায় ইজি খুব গরিব মেয়ে, সে দিনরাত এক করে দোকানটি দাঁড় করিয়েছে, তাই তার কাছে অর্থের খুব সমস্যা। কিন্তু কোনো উপায় না থাকায় ইজি লোকটিকে তার পুরো মাইনের টাকাটা দিয়ে দেয়, যাতে তাদের অনেক ক্ষতি হয়ে যায়। অন্যদিকে মুভির হিরো থমাসকে দেখানো হয়। জানা যায় থমাস লাভেনিয়ার রাজকুমার, তাই তার কোনো কিছুর অভাব নেই। কিন্তু থমাসের আবার বিলাসবহুল জীবন পছন্দ না, তাই সে কোনোদিন নিজেকে যত্নে রাখেনি। জানা যায় কাল থমাসের মেয়রের সাথে একটি মিটিং আছে আর একটি এঙ্গেজমেন্ট পার্টি আছে, তাই সে একদিন নিজেকে ভালো দেখাতে চুল কাটতে চাইছিল। সেজন্য ওয়াল্টার একটি ফেমাস সেলুনে কল লাগায়, কিন্তু ভুল করে ইজি সেলুনে কলটি লেগে যায়। এরপর ইজি থমাসের চুল কাটার জন্য হোটেলে যায়। চুল কাটার সময় হাউসকিপিং এর হাত থেকে চায়ের কাপটি পড়ে যেতে দেখে একটি মেয়ে তাকে অনেক কথা শোনায়। তখন রাজকুমারকে চুপ থাকতে দেখে ইজি রেগে গিয়ে হোটেল থেকে বেরিয়ে যায়। এরপর রাজকুমার ইজির কাছে ক্ষমা চেয়ে তাদের সেলুনে চুল কাটতে আসে, আর বাড়ি ফেরার পথে রাজকুমারের ইজির সাথে কিছু সময় কাটানোর পর তার অনেক ভালো লাগে, তাই রাজকুমার ইজিকে তাদের রাজপ্রাসাদে ইনভাইট করে। এরপর ইজি তার দুই বেস্টিকে নিয়ে রোমাঞ্চকর সফরে বেরিয়ে পড়ে। সফর চলাকালীন লাভেনিয়া সৌন্দর্যতা তাদের মুগ্ধ করে তোলে, আর তারা যখন প্রাসাদটি দেখে তখন তারা নিজেকে আটকে রাখতে না পেরে সেখানকার সমস্ত খুশি উপভোগ করতে চাইছিল। এরপর রাজকুমারের অ্যাসিস্ট্যান্ট ইজির দুই বান্ধবীকে ম্যানার্স শেখাতে একটি টাস্ক কমপ্লিট করতে বলে। মেয়েটি তাদের মেকওভার করতে বলে, কিন্তু ইজির দুই বান্ধবী ছিল মডার্ন যুগের মেয়ে, তাই তাদেরকে মডার্ন স্টাইলের মতো মেকওভার করে দেয়, আর তা দেখে অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে যায়। তখন দুই বান্ধবী ভাবে যে তারা খুশিতে কেঁদে ফেলেছে। পরের দৃশ্যে ইজি লাভেনিয়া সৌন্দর্যতা উপভোগ করার জন্য ঘুরতে বেরিয়ে পড়ে, কিন্তু থমাস তাকে একা ছাড়ে না, সেই জন্য থমাসও ইজির সাথে বেরিয়ে পড়ে। যাত্রা চলাকালীন তারা দেখতে পায় উৎসবের খুশিতে সবাই নাচানাচি করছিল। তখন ইজি থমাসকে নিয়ে তাদের সাথে ডান্স করে। এরপর তারা কিছু সময় একা কাটিয়ে নিজেদের ফিলিংস শেয়ার করে। তাই ইজি আজকের দিনটির কথা সারা রাত ভাবতে থাকে। পরের দিন মেয়েদেরকে কাজ করতে দেখে ইজি সবার জন্য ড্রিঙ্কস নিয়ে আনে, আর তারা কাজের ফাঁকে অনেক মজা করছিল। এরপর ইজি ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের জন্য অনেক খেলনা নিয়ে যায়, আর থমাসও তার সাথে যোগদান করে। আর অল্প অল্প করে ইজির প্রতি থমাসের ভালোবাসা জাগতে থাকে। তাই থমাস নিজের বিয়েটি ভাঙার জন্য তার প্রেমিকাকে সব কথা বলে। থমাসের কথায় প্রেমিকা বুঝে যায় যে থমাস তাকে পছন্দ করে না, তাই সে বিয়ের জন্য রাজি হয় না। আর এইদিকে ইজি আবার তার পুরনো জীবনে ফিরে আসে, কারণ সে বুঝে যায় যে একজন রাজকুমারের সাথে তার ভালোবাসা হতে পারে না। থমাস ইজিকে না দেখতে পেয়ে অনেক চিন্তায় পড়ে যায়, তাই সে ফ্লাইট ধরে ইজির কাছে চলে আসে, আর ইজিকে ফাইনালি নিজের মনের কথা বলে দেয় আর তাকে প্রপোজ করে ফেলে। আর এইভাবেই মুভির সমাপ্তি ঘটে।